বাবু ভাই চলে গেলাম বাইকে করে ওই পাহাড়ে। चक्कर बाबू भैया औरत का चक्कर बहुत बेकार होता है। बैगन पैसा ही पैसा होगा। সাথে আরো কিছুজন ছিল, ওরা আমার সাথে যাচ্ছিল, আমরা সবাই सिस्टम पार देंगे। বাবু ভাই দেখছি পিঠে একটা ব্যাগ লিখেছে, ব্যাগটা কিছুই না, খালি ব্যাগ লিয়ে গেছিল। বাবু ভাই নতুন ফোন কিনেছে, ফোনটা পুরো ফটো তুললো, সবাই ভেবেছিলি আমরা। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? এখান থেকে দেখা যায় পাহাড় ছোট, যখন সামনে যায় দেখি তো অনেক বড় ছিল। আমরা গেছিলাম এই পাহাড়ে। এই পাহাড়টাকে যদি নাম জেনে থাকো তো আমার কমেন্টে জানাবে প্লিজ। তো আমরা কোনো প্ল্যানিং করি না এই পাহাড়ে যাওয়ার জন্য, হঠাৎ বাবু ভাই ফোন করছে যে বাবু ভাই বেরিয়ে গেলাম। তো এই বন্ধুদেরকে পেয়ে গেলাম, এরা হয়ে গেলো আমার সাথে। তো ছোটো দেখাচ্ছিলো পাহাড়টা, কিন্তু উঠতে উঠতে সত্যি বলছে হালত খারাপ হয়ে গেছিলো মায়েরই। তোমরা শুধু একবার নাজারাটা দেখো চারিদিকে, একটা পাহাড়ের উপর ছিলাম আর চারিদিকে আর 3-4টা পাহাড়ও ছিল। জিনিসটা দেখতে এত সুন্দর লাগছিল যে কি আর বলবো। তোমরা খালি জায়গাটা শুধু একবার দেখো, এত সুন্দর লাগছিল যে আমি বলে তোমাদেরকে বুঝিয়ে দেবো। আর উপরে হালকা মেঘ মেঘ করেছিল, তো দেখতে আরও বেশি ভালো লাগছিল। উপরে যাওয়ার সময় কষ্ট হলে প্রচুর, কিন্তু যে সিনটা দেখতে পাবো আমরা সেটা জাস্ট লুকিং লাইক ওয়াও। সবাইকে সাজেস্ট করবো সবাই একবার যাও পাহাড়ে ঘুরে আসো। এখানে এই বয়সটা পার হয়ে গেলে কিন্তু আর পরে ঘুরতে পারবে না, ইয়ং বয়সে সব কিছু ঘুরে নেয়।